मेरे हमसफर है मेरी जाने जा। 90s বিখ্যাত সিঙ্গার বিনোদ রাঠোর। আমরা যারা 90s মিউজিক লাভার তারা কিন্তু এনার প্রচুর সুপারহিট গান শুনেই বড় হয়েছি। आना भी नहीं आता जताना। তো চলুন বন্ধুরা, সেই গায়ক সম্পর্কে কিছু অজানা তথ্য তুলে ধরছি আজকের এই ভিডিওতে। আপনারা নিশ্চয়ই জানেন বলিউড সঙ্গীত জগতের জনপ্রিয় সঙ্গীতকার জুটি নাদিম শ্রাবণ। কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন এই জুটির শ্রাবণ হলেন বিনোদ রাঠোরের আপন দাদা শ্রাবণ রাঠোর। বলিউড মিউজিক ইন্ডাস্ট্রিতে নিজের দাদা থাকলেও বিনোদ রাঠোরের কেরিয়ার কিন্তু একটা সময়ে ভীষণভাবে সংক্ষিপ্ত হয়ে গেছিল হিন্দি সিনেমা জগতে। বিনোদ রাঠোরের গান যদি সিনেমা থেকে বাদ দেওয়া হতো তাহলে ভীষণ হইচই পড়ে যেত। একটা সময় বলিউড সুপারস্টার শাহরুখ খান এবং ঋষি কাপুরের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছিল একটা গানকে কেন্দ্র করে, যদিও যে গানটা পরবর্তী সময় হয়েছিল সুপার ডুপার হিট। বলিউডের জনপ্রিয় সিনেমা বাজিগার, দিওয়ানা, খলনায়ক প্রভৃতি সিনেমায় কণ্ঠ দেন বিনোদ রাঠোর, আর তার কণ্ঠের প্রতিটা গান হয় সুপারহিট। কিন্তু তা সত্ত্বেও 90s এই জনপ্রিয় সিঙ্গারকে আজকাল সেরকম ভাবে আর গাইতে দেখা যায় না। 90 দশকের জনপ্রিয় সঙ্গীতকার দাদা শ্রাবণ রাঠোর পুরো বলিউড মিউজিককে ডমিনেট করে রেখেছিলেন, আর সেই সময় বিনোদ রাঠোরের উপস্থিতি ঘটে বলিউড সঙ্গীত জগতে। একের পর এক গান উপহার দিতে থাকেন বিনোদ রাঠোর। আর বলিউড সুপারস্টাররা বিনোদ রাঠোরের কণ্ঠের গানগুলিতে লিপ দিয়ে গানগুলিকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান। কিন্তু এত জনপ্রিয় সুপারহিট গান উপহার দেওয়া সত্ত্বেও কেন বিনোদ রাঠোর তৎকালীন সময়ের কুমার শানু, অভিজিৎ, উদিত নারায়ণ বা সোনু নিগমের মতো নামডাক করতে পারেননি? বিনোদ রাঠোরের জন্ম 1962 সালের 12 নভেম্বর ভারতবর্ষের মুম্বাইতে। তার বাবা ছিলেন চতুর্ভুজ রাঠোর, একজন বিখ্যাত ব্যক্তি। মায়ের সম্পর্কে তেমন কিছু জানা যায়নি। বাবা ক্লাসিক্যাল গায়ক হিসাবে বিখ্যাত ছিলেন, অনেককে গানও শিখিয়েছিলেন তিনি। তাদের পূর্বপুরুষদের বাসস্থান ছিল রাজস্থানে, তাদের গান বাজনার রেওয়াজ বরাবরই ছিল। বিনোদ রাঠোররা ছিলেন 5 ভাই বোন, তার মধ্যে 3 জন সঙ্গীত জগতে প্রবেশ করেন। দাদা শ্রাবণ রাঠোর 1990 সালের সুপারহিট ছবি আশিকিতে সুর দিয়ে ভীষণ জনপ্রিয়তা পান, আর এই সিনেমার গানগুলি রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছায়। এই নাদিম শ্রাবণ জুটি কিন্তু 90s গানগুলিকে সুপার থেকে সুপারহিট করে তুলেছিল। আর বিনোদ রাঠোর মুম্বাইতে থাকাকালীন বিভিন্ন অনুষ্ঠানে গান গাইতেন, কিন্তু গুরু হিসাবে কিশোর কুমারকে অনুসরণ করেই। বিভিন্ন ফাংশনে তিনি কিশোর কুমারের গান গাইতেন। কিশোর কুমারের অন্ধভক্ত ছিলেন বিনোদ রাঠোর। আর কিশোর কুমারের গান তিনি নিজ কণ্ঠে রেকর্ড করে বিভিন্ন সঙ্গীত পরিচালকদের কাছে পাঠাতেন। আর একদিন বিনোদ রাঠোরের কণ্ঠের এসব ক্যাসেটের গান শোনেন বিশিষ্ট মিউজিক ডিরেক্টর উষা খান্না। তিনি বিনোদ রাঠোরের বাবার সঙ্গেও পরিচিত ছিলেন, তিনি জানতেন সঙ্গীত পরিবারের ছেলে বিনোদ। এরপর উষা খান্নার নেক্সট প্রজেক্টে বিনোদ রাঠোরকে গায়ক হিসেবে নেওয়া হয়, কিন্তু কোনো কারণে সেই সিনেমাটি বানানো হয়নি। আর পরবর্তীতে বিনোদ রাঠোরের কণ্ঠের গানটিকে ব্যবহার করা হয়েছিল। মোহাম্মদ আজিজের সাথে বিনোদ রাঠোর প্রথম গেয়েছিলেন সিনেমার গান জীবনের প্রথমবার। এরপর সালটা 1988, সঙ্গীত পরিচালক শিব হরির হয়ে বিনোদ রাঠোর গেয়েছিলেন বিজয় সিনেমাতে আরেকটি গান। গানটিতে লিপ দিয়েছিলেন ঋষি কাপুর। এরপর সালটা 1989, আর সে বছর চাঁদনি সিনেমাতে কণ্ঠ দিয়ে বিনোদ রাঠোর ভীষণ জনপ্রিয়তা পান। তার কণ্ঠে গানটি হয় সুপারহিট। আর এরপর 1992-তে রূপ কি রানী চোর কি রাজা সিনেমাতে বিনোদ রাঠোরের কণ্ঠে সেই বিখ্যাত গান। আর ওই সালেই আসে দিওয়ানা মুভিটি, আর যেখানে সঙ্গীত পরিচালনার দায়িত্ব পান নাদিম শ্রাবণ জুটি। আর এই জুটি বিনোদ রাঠোরকে দিয়ে এই সিনেমায় 2টি গান রেকর্ড করান। আর বিনোদ রাঠোরের কণ্ঠের এসব গান হয় সুপারহিট।
1993 সালে বাজিগার ছবিটি মুক্তি পায়। আনু মালিকের সুরে বিনোদ রাঠোরের কণ্ঠে শাহরুখ খানের লিপে গান পৌঁছে যায় জনপ্রিয়তার শীর্ষে। ये चेहरा हकीकत में एक आईना है, मेरी हमसफर मेरी जाने जा। আর 90s অডিয়েন্সদের কাছে গানগুলি হয়ে ওঠে হৃদস্পন্দন। भीगा भीगा आंचल आंखों का ये काजल घायल তাই 90 দশকের অন্যান্য জনপ্রিয় সিঙ্গারদের সাথে টক্কর দিয়ে বিনোদ রাঠোরও কিন্তু একের পর এক সুপারহিট গান উপহার দেন। आना भी नहीं आता, जताना चाहत न होती, कुछ भी न होता। বলিউড স্টার গোবিন্দার লিপে বহু গানে কণ্ঠ দেন বিনোদ রাঠোর। सुनो ससुर जी अब जिद छोड़ो, मान मेरी बात আর एसब গান ভীষণ জনপ্রিয়তা পায়। तो जाएगी दूल्हे राजा के साथ। मैंने पैदल से जा रहा था, उन्हें साइकिल से आ रही थी, किया ट्रिंग ट्रिंग का इशारा। ইন্ডাস্ট্রির লোকেরা একসময় বলা শুরু করেছিল বিনোদ রাঠোর হলেন ক্লাসিক্যাল ফ্যামিলি থেকে উঠে আসা একজন গায়ক, কিন্তু তিনি হালকা পুলকা সাধারণ টাইপের গান করেন। কিন্তু সেটা সম্পূর্ণ ভুল ধারণা ছিল সমালোচকদের। এই গানটা শুনুন তাহলেই বুঝতে পারবেন। 1993 সালে সঞ্জয় দত্তের খলনায়ক সিনেমাটি রিলিজ হয়। नायक नहीं खलनायक हूँ मैं। আর এই ছবিটি সুপারহিট হওয়ার পেছনে বিনোদ রাঠোরের গাওয়া টাইটেল সংটির যথেষ্ট ভূমিকা ছিল। সুরকার লক্ষ্মীকান্ত প্যারেলাল এই গানটির জন্য বিনোদ রাঠোরের কণ্ঠকেই ভরসা করেছিলেন। আর সঞ্জয় দত্তের পার্সোনালিটির সঙ্গে বিনোদ রাঠোরের কণ্ঠ এতটাই ম্যাচ করেছিল যে পরবর্তীতে সঞ্জয় দত্তের প্রত্যেকটা মুভিতে বিনোদ রাঠোরের গান কম্পালসারি থাকতো। प्यार क्या मुझको क्या खबर, बस यार नफरत के लायक हूँ मैं। বিনোদ রাঠোরের কণ্ঠের এই গানটি 1994-তে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হলেও শেষ পর্যন্ত কিন্তু বাজি জিতেছিলেন কুমার শানু। তার গাওয়া বাজিগার মুভির সেই বিখ্যাত গান काली काली आंखें ये गोरे गोरे गाल আর এই গানটির জন্য কুমার শানু তখন পেয়েছিলেন বেস্ট মেল প্লেব্যাক সিঙ্গার হিসাবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। तीखी तीखी नजरें ये हिरनी जैसी चाल আর সেই সময়ে বলিউড সঙ্গীত জগতে ঝড়ের গতিতে উত্থান হয়েছিল কুমার শানু উদিত নারায়ণের। আর এই দুজন সিঙ্গারের সাথে প্রতিযোগিতায় পেরে উঠছিলেন না সোনু নিগম, শান, অভিজিতের মতো প্লেব্যাক সিঙ্গাররাও। কিন্তু শানু উদিতের এই জনপ্রিয়তার মাঝেও বিনোদ রাঠোর যা গাইতেন তাই হিট হয়েছিল। कोई न कोई चाहिए प्यार करने वाला। কিন্তু বিনোদ রাঠোরের কণ্ঠের অনেক গান পরবর্তীতে কুমার শানুর কণ্ঠে রিপ্লেস করা হয়েছিল, কারণ সেই সময় শানুদাই ছিলেন শ্রোতাদের সবচেয়ে পছন্দের একমাত্র সিঙ্গার। যেমন জিস সিনেমার তু ধরতি পে চাহে জাহা ভি রহেগি এই গানের সুরকার নাদিম শ্রাবণ প্রথমে এই গানটি বিনোদ রাঠোরকে দিয়ে গাইয়েছিলেন। धरती पे चाहे जहाँ भी रहेगी, तुझे तेरी खुशबू से। কিন্তু শ্রোতাদের ডিমান্ড ছিল একমাত্র কুমার শানু, তাই মুভিটি রিলিজ করার সময় বিনোদ রাঠোরের গাওয়া গানটিকে বাদ দিয়ে কুমার শানুর কণ্ঠে গানটিকে পুনরায় রেকর্ড করানো হয়েছিল। तू धरती पे चाहे जहाँ भी रहेगी तुझे तेरी खुशबू से पहचान लो আর ফিমেল কণ্ঠটি একই ছিল অলকা ইয়াগনিকের। 2000 সালের শুরুর দিক থেকে বিনোদ রাঠোরের গানের সংখ্যা কমতে থাকে। কারণ হিসাবে বলতে হয় ইন্ডাস্ট্রিতে নবাগত সিঙ্গারদের আগমন। তারা খুব অল্প পারিশ্রমিকে বিভিন্ন জায়গায় গান করতে থাকেন। নতুন নতুন মিউজিক কম্পোজাররা উঠে আসেন, তাদের সঙ্গে বোঝাপড়ার অভাব ঘটে। পুরনো মিউজিক ডিরেক্টররা ধীরে ধীরে অবসর নিতে থাকেন। তাই এরপর থেকে বিনোদ রাঠোরের কিন্তু কাজও কমতে থাকে। তাই বলে এই নয় যে তিনি কাজ করা ছেড়ে দিয়েছেন, তিনি এখনো সঙ্গীত নিয়েই আছেন। দেশে বা বিদেশে বিভিন্ন প্রান্তে তার লাইভ স্টেজ শো আমরা এখনো উপভোগ করি। তিনি আমাদের মাঝেই আছেন চির বিরাজমান তার সঙ্গীত নিয়ে। বিনোদজির কোন গানটি আপনার বেশি পছন্দের অবশ্যই জানান কমেন্টে। तूने पहली नजर में सनम मेरे दिल को छुआ है, तुमसे मोहब्बत है, आना भी नहीं न होती।